হযরত আলকামার আম্মা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি কিভাবে আগুন লাগাতে পারেন? আমার রাসূল বলে, ও আলকামার আম্মা শুনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তার জবান খুলবে না, কালমা পড়তে পারবে না, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তখন কি অবস্থা হবে? এই কথা বলতে দেরি হয়েছে। আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে সামনে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই রবের কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াতের মালিক, মওতের মালিক, সেই আল্লাহর শপথ করে বলি এবং আপনি রাসূলের শপথ করে বলছি, আমি আমার সন্তান আলকামাকে আমার মন দিয়ে মাফ করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যা রয়েছে তন্মধ্যে উত্তম, আফজল, সেরা সৃষ্টির নাম হলো মানব জাতি। তাতে কোনো সন্দেহ নাই। মানব জাতি সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার মধ্যে বহু কারণ রয়েছে। তন্মধ্যে একটি কারণ হচ্ছে মানব জাতির ভিতরে মনুষ্যত্ব আছে, মানব জাতির ভিতরে সভ্যতা আছে, মানব জাতির ভিতরে চারিত্রিক গুণাবলী আছে। অন্যান্য পশুর ভিতরে যেই গুণাগুণগুলো পাওয়া যায় না, সেগুলো মানব জাতির মধ্যে পাওয়া যায়, যার কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষের চাইতে বহুগুণ শক্তিশালী প্রাণী এই দুনিয়াতে আছে না নাই? মানুষের চাইতে দেহে বড় ওই রকমও প্রাণী আছে। এরপরও আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ করলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যে পবিত্র সূরত মুবারককে পছন্দ করেছেন, সেই সূরতের নাম হলো মানব জাতির সূরত। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরতটাকে পছন্দ করার কারণে আল্লাহ পাক এই সূরতকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। একটু যদি চিন্তা করেন, আসমানি কিতাব 104টি, তন্মধ্যে 4খানা কিতাব হলো শ্রেষ্ঠ বড় কিতাব। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে আবার আল কোরআনুল কারীমকে কিতাবদের মধ্যে সেরা বলা হয়েছে। কোরআন কেন সেরা হয়েছে? যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলবে আমি অন্যান্য কিতাব থেকে সেরা হওয়ার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আমার সাথে আমার নবীর সম্পর্ক হয়েছে। সৌদি আরবের মধ্যে অসংখ্য পাহাড় আছে যেগুলো পাথরের পাহাড়, বিশাল বিশাল পাহাড়। আমাদের বাংলাদেশে আছে মাটির পাহাড়, ঠিক না? কিন্তু সৌদি আরবে পাথরের পাহাড়। এত লক্ষ লক্ষ পাহাড়, কোনো পাহাড়ের নাম কিন্তু আমরা জানি না। ইতিহাসবেত্তা কোনো জানেন না কোন পাহাড় কোন জায়গায় অবস্থিত এবং সেটার নাম কি। তবে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে কিয়ামত অবধি আমরা জবলে নূর, জবলে তুর, জবলে উহুদ সম্পর্কে জানি, ঠিক কিনা বলেন? এই পাহাড়গুলো পাথরের, এরপরও পাহাড়গুলি দামি হয়েছে। কেন দামি হয়েছে? পাহাড় থেকে জিজ্ঞেস করলে পাহাড় বলবে আমার নিসবত ছিল রহমতুল্লিল আলামিনের সাথে। জবলে নূর দামি হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আসার কারণে। জবলে তুর দামি হয়েছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে জবলে সুরে অবস্থান করার কারণে। জবলে উহুদ দামি হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করার কারণে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করলে সেটা সৃষ্টির সেরা হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগতে পারলে, থাকতে পারলে, চলতে পারলে, নবী পাকের শরিয়া মতে থাকতে পারলে আল্লাহ পাকের কাছে তিনি দামি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। গেল কোরআনের কথা, গেল কিতাবের কথা, গেল পাহাড় পর্বতের কথা। এবার আসেন মানব জাতির মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্মচোখে সিদ্দিকে আকবর দেখেছেন, চর্মচোখে ফারুকে আজম দেখেছেন, উসমানে জুন্নুরাইন দেখেছেন, মাওলা আলী দেখেছেন, হজরতে আনস বিন মালিক দেখেছেন, হজরতে কাব বিন জুহাইর দেখেছেন, হজরতে হাসান বিন সাবিত দেখেছেন, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আমার নবীকে দেখেছেন। আবার সেখানে কাফেররাও আমার নবীকে দেখেছে, ঠিক না? কাফের মুশরিক বেদিনরাও আমার নবীকে দেখেছে। কিন্তু দেখার মধ্যে পার্থক্য, তারতম্য আছে না নাই? আবু জেহেল যেই নজরে দেখেছে, সিদ্দিকে আকবর কি সেই নজরে দেখেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমানে জুন্নুরাইন, এক কথায় আসহাবে রাসূলিল্লাহ, আনসারে রাসূলিল্লাহ, মুহাজিরে রাসূলিল্লাহ, উম্মাহাতুল মুমিনিনগণ, আহলে বাইতের রাসূলগণ যেই নজরে আমার রাসূলকে দেখেছেন, সেই নজরে মক্কার কুরাইশ কাফেররা, ইহুদি নাসারা, তারা কি সেই চোখে, সেই নজরে, সেই দৃষ্টিভঙ্গিতে আমার নবীকে দেখেছেন? না। আপনারাই বলেন তো, আমার নবীর কাছে এবং আল্লাহর কাছে কি আবু জেহেল দামি না সিদ্দিক আকবর দামি? আওয়াজে বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? বলেন না কে দামি? আরো জোরে কে? আচ্ছা বলেন, আবু লাহাব দামি নাকি উমর ইবনুল খাত্তাব দামি? এক কথাই আমরা বুঝে নিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মোহাব্বতের চোখে দেখে ঈমান এনেছে তারা আল্লাহর কাছেও দামি হয়েছে, নবীর কাছেও দামি হয়েছে। আর যারা দেখার পরও ঈমান আনে নাই, ঈমানি দৌলত পায় নাই, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘৃণিত হয়ে জাহান্নাম পেয়েছে, ঠিক কিনা বলেন? আর আমার নবী পাক নবুয়তের জবানে আশারায়ে মুবাশশারাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কি বুঝলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায়, জান্নাত পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় থাকার পরও, দেখার পরও ঈমান না আনার কারণে তারা চির জাহান্নামী হয়েছে, ঠিক কিনা বলেন? এক শায়ের বড় চমৎকার করে দুই কলমে বুঝিয়ে দিয়েছেন, ईमान मिला उनके सदके, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, ईमान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके। वो क्या है जो हमने पाया नहीं,
वो क्या है जो हमने पाया नहीं, बिन मांग दिया और इतना दिया, बिन मांग दिया और इतना दिया, दामन में हमारे समाया नहीं, कुर्बान में उनकी बख्शिश के सलातुनिया। যদি একটিবার হিসাব লাগান, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের থেকে যদি খবর লাগান, নিউজ নেন, যদি জানতে চান তাহলে জানবেন সবাই আল্লাহকে জাতিগতভাবে শুধু আল্লাহর নামে চিনত। কি নামে চিনত? শুধু আল্লাহ নামে চিনত, আল্লাহ নামে চিনত। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে আসার পরপর শুধুমাত্র গোটা কায়নাতের কাছে আল্লাহ নামের আল্লাহকে পরিচয় করান নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে কখনো কখনো রহমান নামে পরিচয় করিয়েছেন, রহিম নামে পরিচয় করিয়েছেন, সত্তার নামে পরিচয় করিয়েছেন, গফফার নামে পরিচয় করিয়েছেন। ৯৯টি গুণবাচক নামের মাধ্যমে ৯৯ রকম করে আল্লাহ পাকের পরিচয় আমার নবী উদ্ঘাটন করেছে। আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। কোরআনে আছে না নাই? সূরার নাম সূরা হাশর। মাশাআল্লাহ, সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা সবাই জানি, ঠিক না? মনে রাখবেন, সূরা হাশরের এই পবিত্র শেষ 3 আয়াত যে ব্যক্তি আসরের নামাজের পরে পাঠ করবে এবং রাতে ঘুমানোর পূর্বে পাঠ করবে, সে কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না। আল্লাহ পাক তাকে মরার কালে ঈমান নসিব করবে। পড়ার দরকার আছে না নাই? আমাদেরকে ইমাম সাহেব হুজুর পড়ায় কি পড়ায় না? মসজিদে গেলে ইমাম সাহেব হুজুরের মুখে মুখে আমরা সেটা পড়ি, ঠিক কিনা? এর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি কি পড়ি না? এই তাসবিহ কোত্থেকে পেয়েছেন? হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ করতে বেশি কষ্ট লাগে, পরিবারের কাজগুলো
করতে খুব বেশি কষ্ট হয়, আমাকে একজন খাদেমা যদি আপনার পক্ষ থেকে পেতাম তাহলে আমার কাজে সহযোগিতা করতে পারত। রাহমাতুল লিল আলামিন এমন এক তাসবিহ শিখিয়ে দিয়েছেন, যেই তাসবিহ পাঠ করার ফলে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে 10 জন খাদেমার শক্তি চলে আসতো। এগুলো হলো সেই তাসবিহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমার মা বোনরা যদি এই তাসবিহগুলো আসরের নামাজের পর নামাজ শেষ করে যদি ওই বৈঠকে বসে বসে যদি পড়ে, তাহলে তাদের শরীরের মধ্যে 10 জন মানুষের শক্তি চলে আসবে। দিবেন কে? বলেন দিবেন কে? বিশ্বাস আছে না নাই? আমল করলে ফায়দা হবে। সুতরাং আমরা যারা রয়েছি, আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য ভিটামিন ট্যাবলেট খেতে হবে না, আল্লাহর দেওয়া জিকিরের ট্যাবলেট খেয়ে ফেললে, জিকিরের ট্যাবলেট পালন করলে দেখবেন আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চালন হচ্ছে। আমল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যে 99টি গুণবাচক নাম রয়েছে, কত সুন্দর সুন্দর ওই পবিত্র নামগুলোর পরিচয় যিনি আমাদের সম্মুখে তুলে ধরেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। কত সুন্দর করে আল্লাহর পরিচয় আমাদের সম্মুখে তুলে ধরেছেন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে ঈমানি দৌলত দিয়েছেন। গোটা দুনিয়া একদিকে আর ঈমান অপর দিকে। ঈমানদারদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বলেন না। ঈমানদারদের জন্য কোনটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? ঈমান। ঈমানের কারণে মানুষ জান্নাতি হবে, ঈমান না থাকার কারণে মানুষ কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? জাহান্নাম যাবে। কোনো ঈমানদার ব্যক্তিকে রমাদানুল মুবারকের সময় রোজার দিনে যদি কেউ বলা হয় রোজা রাখছো, হ্যাঁ কেন রাখবো না, এটা ফরজ রোজা, তোমাকে লাখখানিক টাকা দিব, একটু পানি খেতে পারবে? কোন ঈমানদার পানি পান করবে? কোন ঈমানদার পানি মুখে নিবে? খাবার মুখে নিবে না। সে ঈমানদার বলবে কি, আরে মাত্র লাখখানিক, গোটা দুনিয়া হাতের তালুতে দিলেও আমি আমার রোজা কখনো ভাঙতে পারবো? এটা হলো ঈমানদারের কথা, ঠিক কিনা বলেন না? সেই ঈমান যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী না হলে আমরা ঈমান পেতাম না, আমার নবী না হলে আমরা নামাজ পেতাম না, আমার নবী না হলে আমরা হজ পেতাম না, আমার নবী না হলে আমরা যাকাত পেতাম না, আমার নবী না হলে আমরা লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, ঈদুল ফিত্র, ঈদুল আজহা কোনো কিছুই পেতাম না। শুধু ঈদে মিলাদুন নবীর কারণে সমস্ত নিয়ামত আমরা পেয়েছি। আমার নবীর মিলাদ না হলে নিয়ামত বন্ধ হয়ে যেত, আমার নবীর নিয়ামত না হলে নিয়ামত কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। সমস্ত নিয়ামত বান্দা পেয়েছে, উম্মত পেয়েছে, একমাত্র নিয়ামতে উজমা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতুল লিল আলামিনের কারণে পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত তো অনেক আছে, গোটা কায়নাতটা হলো বান্দার জন্য নিয়ামত। সূর্য নিয়ামত, বলেন না সূর্য, আসমান, জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বান্দার জন্য। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা নিয়ামত না কিয়ামত? জোরে কন না। যত নিয়ামত পেয়েছেন বড় নিয়ামতের কারণেই এই নিয়ামতগুলো পেয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে যেদিকে ইশারা করেছেন আমাদেরকে সেই কোরআনের কথা মানতে হবে। আল্লাহ কি বলেছেন? নিয়ামত যখন পাবে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ কিন্তু ওই নিয়ামতটা চিনিয়ে নেয়, ঠিক কিনা বলেন? যেমন একদম ছোট্ট একটা এক্সাম্পল দেই। হাফেজ সাহেব আছে না আমাদের দেশে? আছে না নাই? হাফেজ সাহেব কাদেরকে বলা হয়? যারা পবিত্র কোরআনের 30 পারা
মুখস্থ করেছে, হেফজ করেছে, তাদের সিনার মধ্যে রেখেছে, ঠিক কিনা বলেন? অনেক হাফেজে কোরআন কোরআন মুখস্থ করার পর চর্চা না করার কারণে কোরআন ভুলে যায়। অনেক হাফেজে কোরআন কোরআন মুখস্থ করার পর প্রত্যেকটা দিন নিয়মিত করে কোরআন শরীফ তেলাওয়াত করে। রমজানুল মুবারক আসলে দেখবেন ওই হাফেজ সাহেব একটা অক্ষরও বাজে না, অনর্গল শুধু কোরআন তারাবির নামাজের মধ্যে পড়তে থাকে, ঠিক কিনা? যারা এই কোরআনের নিয়ামত পেয়েছে, চর্চা না করার কারণে, বারবার না পড়ার কারণে যেরকম কোরআন তার বুক থেকে চলে যায়, রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পর নবী না হলে কোনো নিয়ামত যেখানে হতো না, সেই বড় নিয়ামতে উজমা পাওয়ার পর যদি কোনো উম্মত ভুলে যায়, যদি কোনো উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ থেকে ছিটকে পড়ে যায়, তাহলে মনে করবেন তার পক্ষ থেকে আল্লাহ পাক সমস্ত নিয়ামতকে উঠিয়ে নেবেন। নিয়ামতকে কি করে নেবেন? উঠিয়ে নেবেন, তাকে আর নিয়ামত দিবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক ওই নিয়ামত আরো বাড়িয়ে দেন। এবার আপনারা বলেন, আমরা কি নিয়ামত বাড়াতে চাই না কমাইতে চাই? জোরে কর না, বাড়াইতে চাই না কমাইতে চাই? বাড়াতে চাইলে নবীকে স্মরণ করতে হবে। তো নবীর স্মরণ কিভাবে হবে? ঈদ মিলাদুন নবীর মাহফিল করলে। নবীর স্মরণ কিভাবে হবে? আপনি দাঁড়িয়ে মিলাদ ও কিয়াম করলে। নবীর স্মরণ কিভাবে হবে? বারবার দুরূদ শরীফ পড়লে। নবীর স্মরণ কিভাবে হলে? নবীর স্মরণ হবে আপনি নবীজির সুন্নাহ অনুযায়ী চললে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহির রহমত কত চমৎকার করে বলেছেন, জমিনো জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे दहर में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे मकीनो मका। উম্মতের মনে রাখতে হবে সব সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলতে বলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে এসেছেন শিক্ষক হিসেবে। আল্লাহ কোরআনে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার নবীকে আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি। এখন আমার নবী যদি শিক্ষক হিসেবে দুনিয়াতে আসে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে নবীজির ছাত্র বানিয়ে দিয়েছেন। আমার নবী যদি শিক্ষক হয়ে আসেন, তাহলে গোটা কায়নাতকে ছাত্র বানিয়ে দিয়েছেন। তাহলে আমার নবী কারো না কারো ছাত্র, ঠিক কিনা? আমার নবী কারো না কারো ছাত্র। আল্লাহ বলছেন, বুইস্তু মুআল্লিমান, আপনাকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, আপনাকে পাঠিয়েছি মুআল্লিম করে, শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছি। তো নবী যখন শিক্ষক হয়েছে, গোটা কায়নাত নবীর ছাত্র হয়ে গেছে। গোটা কায়নাত নবীর কি হয়ে গেছে? ছাত্র হয়ে গেছে। তাহলে আমার নবীও তো কারো না কারো ছাত্র। কোরআন কি বলে? আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের নাই এমন কোন কিছু আছে? আওয়াজ নাই। কোরআনের নাই এমন কোন কিছু আছে? তাহলে ওই কোরআন যিনি নবীকে শিক্ষা দিয়েছেন তিনি কে? জোরে পড়েন না, তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, আমি আল্লাহ আমার নবীকে কোরআনের তালিম দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর ছাত্র, আল্লাহ পাক আমার নবীর শিক্ষক, আর সেই আল্লাহ আমার নবীকে গোটা কায়নাতের শিক্ষক বানিয়ে দিয়েছেন। একটু খেয়াল করলে বুঝবেন, যখন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, ইকরা, কি নাজিল হয়েছে? ইকরা, পড়ুন। আমার নবী কি বলেছেন? মা আনা বেকারি। কেন বলেছেন? আল্লাহ একমাত্র শিক্ষক, জিবরিল আমিন শিক্ষক হতে চেয়েছেন। আমার নবী বলে না, আমি পড়বো না, আমি। আবার বলেছেন ইকরা, আমার নবী বলেছেন মা আনা বেকারি। আবার বলেছেন ইকরা, মা আনা বেকারি। এবার আমার নবী জড়িয়ে ধরেছেন, সুবহানাল্লাহ। আমার নবী বুঝাচ্ছেন জড়িয়ে ধরে, জানিয়ে দিয়েছেন, কশফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও জিবরিল তুমি আমাকে বারবার ইকরা ইকরা কেন বলছো? আল্লাহ তো তোমাকে দিয়ে গোটা আয়াত পাঠিয়েছে, তুমি শুধু একটা শব্দ কেন বলবা? আমি বলবো মা আনা বেকারি, কারণ কি? আমি রাসূল, শিক্ষক হয়ে এসেছি দুনিয়াতে। আমার শিক্ষক একজন, তিনি আল্লাহ, বাকি আর কেউ শিক্ষক না, সবাই আমি রাসূলের ছাত্র। এই জন্য আমার নবী বলেছেন পুরাটাই পড়ো। যখন জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরার পর যখন ছেড়ে দিয়েছেন, জিবরিল আমিন বুঝতে পেরেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলও তো আপনার ছাত্র, আমি জিবরিলও আপনার। এরপর পুরো আয়াত ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে যখন দুনিয়ায় এসেছেন, সমস্ত উত্তম শিক্ষা আমার নবীর পক্ষ থেকে আমরা পেয়েছি, ঠিক না? বলেন না ঠিক না? আমি সমস্ত শিক্ষা থেকে আজকে একটি শিক্ষা নিয়ে কথা বলবো, সেই শিক্ষার নাম হলো মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য। আবার সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, দুই ধরনের কর্তব্য আছে না নাই? মাতা পিতার প্রতি কিভাবে ফরমাবরদারি করতে হবে, মাতা পিতাকে কিভাবে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, এটা আমার রাসূল শিক্ষা দিছে কি দেয় নাই? আবার প্রত্যেক মাতা পিতা সন্তানের প্রতি কিভাবে যত্নবান হবেন, সেটাও আমার নবী শিক্ষা দিয়েছে কি দেয় নাই? অধিকার শুধুমাত্র সন্তানের দিকে নয়, মাতা পিতারও কিছু হক, জোরে বলেন কিছু হক। আচ্ছা, উভয়কে জানতে হবে, বুঝতে হবে, সন্তানের প্রতি কিভাবে যত্নবান হতে হবে, সন্তানের প্রতি কিভাবে মহব্বতের আচরণ করতে হবে, সেটা মাতা পিতাকেও জানতে হবে, এবং সন্তানকেও জানতে হবে মাতা পিতার প্রতি কিভাবে মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, আদবের সাথে কথা বলতে হবে, সন্তানকেও সেটা জানতে হবে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামের পরে যত সৃষ্টি হয়েছে সবাই মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে এসেছে। আদম আলাইহিস সালামের কোনো মা বাপ নাই, আছে? বলেন না আছে? মা হাওয়া আলাইহাস সালামের কোনো মা বাপ? আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং আদম থেকে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। বাকি সমস্ত সৃষ্টি মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা বড় সৃষ্টি দুনিয়াতে আসছে মাতা পিতার মাধ্যমে, তাহলে ওই সন্তানকে মাতা পিতার প্রতি মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে, এবং মাতা পিতাকে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুটা যদি ঠিক থাকে, দুটা যদি বলবৎ থাকে, দুইটা অধিকার যদি ঠিক থাকে, তাহলে কখনো সন্তান মিসগাইড হবে না, এবং সন্তান মিসগাইড না হলে, সন্তান যদি নবীজির সুন্নাহ মতে চলে, তাহলে ওই সন্তান মাতা পিতাকে কখনো বৃদ্ধাশ্রমে নয়, কলিজার মধ্যে রাখবে, মাথার মধ্যে তুলে রাখবে, ঠিক কিনা বলেন? ওই নেককার সন্তানেরা বলে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও,
আমার মায়েরই মতন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়েরই মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়েরই মতন মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত চাঁদকে বলি তুমি আমার মায়েরই মতন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল ঠিক না হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরই আঁচল মাকে ছাড়া চাই না আমি মাকে ছাড়া চাই না আমি হীরা মানিক শত শত চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মাকে ছাড়া চাই না আমি মাকে ছাড়া চাই না আমি হীরা মানিক শত শত চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি আমার মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপহার হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে দুঃখ বেদনা আছে যত চাঁদকে বলি তুমি মাশাআল্লাহ আমার মায়েরই মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়েরই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মাকে মোহাব্বত করার জন্য হুকুম দিয়েছেন কে মাকে সম্মান করার জন্য বাবাকে সম্মান করার জন্য হুকুম দিয়েছে কে
বলেন না কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে ইরশাদে মুবারাকা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি ছাড়া তোমরা আর কারো ইবাদত বন্দেগি করো না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তানদের জন্য আমার আল্লাহ ঘোষণা দেন তোমরা মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না, যদি তোমাদের কাছে ইনদাকাল কিবারা, বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা একজন, আও কিলাহুমা উভয়জন, যদি বার্ধক্য অবস্থায় তোমাদের সন্তানদের কাছে মা হোক বাবা হোক অথবা উভয়জন হোক যদি পৌঁছায় থাকে, ওয়ালা তানহারহুমা উফিন, তাদের ব্যাপারে তোমরা সন্তানরা কখনো উফ শব্দটিও বলো না। সুবহানাল্লাহ। অর্ডার দিচ্ছে কে? বলেন না কে? একজন হোক বা উভয়জন হোক, মা বাপ হোক বা মা হোক অথবা বাবা হোক, যদি সবাই বেঁচে থাকে তোমাদের কাছে যদি বার্ধক্য অবস্থায় পৌঁছায়, ও সন্তানেরা তোমরা কখনো মাতা পিতার ব্যাপারে উফ শব্দটি বলবে না। অর্ডার দিচ্ছেন কে? বলেন না কে দিচ্ছেন? ওয়ালা তানহারহুমা উফিন, উফ শব্দটি বলো না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরঞ্চ তোমরা নম্রভাবে ভদ্রভাবে ভালোভাবে সুন্দর ভাষা দিয়ে তোমাদের মা বাবার সাথে ব্যবহার করবে। হুকুম দিচ্ছে কে? মা বাবা কিছু বললে সন্তানকে শুনতে হবে, মা বাবা কোনো কিছুর অনুরোধ করলে সন্তানকে রাখতে হবে। মা বাবার শানে গুস্তাখি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। মনে রাখবেন, মা বাবা যদি চাষি হয়, মা বাবা যদি রিক্সা চালক হয়, মা বাবা যদি ভ্যান চালক হয়, যেটাই হোক না কেন, যেমনই পরিচয় হোক না কেন, সন্তান যদি মুফাসসিরে কোরআন হয়, মুহাদ্দিসে জামান হয়, গৌসে জামানও হয়, ওই সন্তান সব সময় মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, আদবের সাথে ব্যবহার করতে হবে। আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির, মা বাবার সামনে এই সমস্ত সার্টিফিকেটের কোনো দাম নাই। মা বাবার সামনে এরকম সার্টিফিকেটের কোনো দাম নাই। তুমি যত বড় মুফাসসির হও না কেন, তুমি তোমার মা বাবার সন্তান, ঠিক কি না? ওমা তুমি হাওয়াই জাহাজ চালাচ্ছ, তুমি পাইলট হয়েছ, তুমি ডাক্তার হয়েছ, তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি অ্যাডভোকেট হয়েছ, তুমি ইউনিভার্সিটির প্রিন্সিপাল হয়েছ, লেকচারার হয়েছ। না না না, মা বাবার সামনে এই সমস্ত পরিচয় চলবে না, ঠিক কি না? ধমক দিয়ে কথা বলা যাবে না। আর তুমি জানো না, পড়ালেখা করো নাই, তোমরা তো কৃষক, আমি বড় মাস্টার ডিগ্রি পাশ করেছি, আমার সামনে কথা বলতে পারবে না, আমি বড় শিক্ষিত হয়েছি। মনে রাখবেন, আপনাকে সর্বপ্রথম যিনি শিক্ষা দিয়েছেন তিনি আপনার মা বাবা, ঠিক কিনা বলেন? ডিগ্রির কোনো দাম নাই মা বাবার সামনে, পজিশনের কোনো দাম নাই মা বাবার সামনে। আপনি যদি মনে করেন আমি দেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আরে না না, মা বাবার সামনে এই সমস্তগুলো চলবে না। চেয়ারের পাওয়ার মায়ের সামনে চলে না, ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার মা বাবার সামনে চলে না। সন্তান সব সময় বুড়া হয়ে গেলেও মায়ের জন্য সন্তান, বাপের জন্য সন্তান, ঠিক না বে ঠিক? সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার জন্য সন্তান
কচি খোকার মতো তাকে মা কুলে নিয়ে ওই সন্তানকে আদর করতে চায়, বাবা জড়িয়ে ধরে ওই সন্তানকে আদর করতে চায়, ঠিক কিনা? কিন্তু আমাদের বর্তমান জমানায়, বর্তমানে যুগে সন্তান যখন একটু এডুকেটেড পারসন হয়ে যায় তখন মা বাবা কথা বলতে ভয় পায়। সমাজে চলে কি চলে না? বলেন না, চলে কি চলে না? অথচ আমার নবী কি বলেছেন? তোর শেষ ঠিকানা তুই কি চাস? সন্তান বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই, ঠিক কিনা বলেন না? জাহান্নাম চান এখানে কেউ আছে? সবাই কি চায়? আওয়াজ নাই, কি চায়? প্রত্যেকটা সন্তানের ব্যাপারে আমার নবী বলছেন জান্নাত তো চাস, জান্নাতের ঠিকানাটা আমি একটু দিয়ে দেই। জান্নাতের ঠিকানা জানার দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবানে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তানেরা, জান্নাত খুঁজো, জান্নাত মায়ের কদমের তলায় আমি রাসূল ফিট করে দিয়েছি। মায়ের পায়ের নিচে প্রত্যেক সন্তানের জন্য জান্নাত রয়েছে। মা যদি রাজি থাকে সন্তান জান্নাতি হবে, বাবা যদি রাজি থাকে সন্তান জান্নাতি হবে, মা বাবা যদি রাজি না থাকে জান্নাত থেকে তার নাম কাটা যাবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে হবে কি হবে না? আমি কিভাবে আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন বুঝছি না, শুধু এইটুকু জানেন, শুধু মায়ের কারণে হযরতে ওয়াইসুল কারওয়ানি নাম শুনেছেন? শুধু মায়ের কারণে হযরতে ওয়াইসুল কারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবী হওয়ার পজিশন পান নাই। তিনি তাবি হয়েছেন, সাহাবী হওয়ার সুযোগ থাকার পরেও পায় নাই। নবীর জামানায় তিনি ছিলেন কিন্তু সাহাবী হওয়ার শরফত হাসিল করতে পারেন নাই। তিনি তাবি হয়েছেন, সাহাবী হওয়ার সুযোগ পান নাই। কেন? আহা, শুনবেন? বলেন না, শুনবেন? হযরত ওয়াইসুল কারওয়ানি আমার নবীর জন্য পাগল ছিল। আমার নবীর জন্য হযরত ওয়াইসুল কারওয়ানি পাগল পারা ছিল। কিন্তু তিনি করণ শহরে থাকতেন আর আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করতেন। এমন বেশি মোহাব্বত, এত বেশি ভালোবাসা হযরত ওয়াইসুল করণীর কলিজার মধ্যে নিয়ে বসে আছে। মা অসুস্থ থাকার কারণে মার থেকে অনুমতি নিয়ে যেতে পারছে না, কারণ মায়ের সেবা শুশ্রূষা করতে হচ্ছে, মাকে সেবা যত্ন করতে হচ্ছে। অসুস্থ মা। একদিন প্রেমের তাড়না যখন বেড়ে গেল, মা দেখতে পাচ্ছে আমার সন্তানটা রসুল 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 বলতে বলতে দুনিয়া থেকে চলে যাবে। মা যখন টের পেলেন, মা যখন বুঝতে পারলেন, সাথে সাথে হযরতে ওয়াইসুল কারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহির আম্মাজান ওয়াইসুল কারওয়ানিকে 3 প্রহরের সুযোগ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য এক রিওয়ায়াতে আছে 6 প্রহরের সুযোগ দিয়েছেন, 3 দিন যাওয়া এবং 3 দিন আসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? জোরে, বেশি দামি না কম দামি? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন পড়েন না? দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। হযরতে ওয়াইসুল কারওয়ানি যখন ওনার আম্মাজান বললেন, বাবা যাও যাও 6 প্রহরের সময় নিয়ে যাও। 6 প্রহর মানে 6 দিন। কয় দিন? জোরে বলেন না, কয় দিন? 6 দিন। সেই জামানায় কোনো বিমান ছিল না, সেই জামানায় কোনো হেলিকপ্টার ছিল না,
সেই জামানায় কোনো গাড়ি ছিল না, ওই জামানার মধ্যে উটে সাওয়ারি করতে হতো, ঘোড়া ছুটিয়ে আসতে হতো, যেতে হতো। হযরতে ওয়াইসুল কারওয়ানি রহমতুল্লাহি আলাইহির কাছে না কোনো উট ছিল, না কোনো ঘোড়া ছিল, না কোনো গাধা ছিল, কিছুই ছিল না। মা যখন অনুমতি দিয়েছে, ওগো আমার সন্তান, যাও যাও যাও, রহমতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ করে আসো। তোমার এই প্রেম, তোমার এই ভালোবাসা আমি মা বুঝতে পেরেছি। এইভাবে বসে থাকলে তোমার কলিজা ঠান্ডা হবে না। আমি বুঝেছি তোমার কলিজা ঠান্ডা হবে আমার নবীকে দেখলে। জমি মেলি नहीं होती, जमन मैला नहीं, जमी मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला, हाय हाय, मोहम्मद के गुलामों का कफन। গোলামে মুস্তাফা হযরতে ওয়াইসুল কারওয়ানি আম্মাজান থেকে বিদায় নিলেন, আম্মাজান থেকে দোয়া নিলেন, রওনা হয়ে গেলেন আমার নবীকে দেখার জন্য। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন প্রবেশ করা শুরু করলেন, ওই দিকেই আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাচ্ছেন, ও আয়েশা, আমাকে খোঁজার জন্য করণ শহর থেকে একটা লোক আসবে, তুমি তাকে একটু খোঁজখবর নিবা। এই কথা বলতে দেরি হয়েছে, আমার নবী ঘর থেকে বের হতে দেরি করেন নাই। সুবহান। কারণ আমার নবীও চাচ্ছেন আমি যদি দেখা করি তাহলে তার মাকে সে ভুলে যাবে, আমি যদি দেখা করি, সাক্ষাৎ করি, আমার প্রেমে আমার ওয়াইসুল কারওয়ানি মদিনায় রয়ে যাবে, মাকে ভুলে যাবে। অসুস্থ মা পড়ে আছে করণ শহরে। আমার নবী বলে বের হয়ে গেলেন। হযরত ওয়াইসুল কারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিন প্রহর পরে, তিন দিন পরে যখন আমার নবীর ঘরের মধ্যে ঢুকার অনুমতি চাইলেন, কড়াঘাত যখন করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান হুয়া, আপনি কে? হযরতে ওয়াইসুল কারওয়ানি জবাব দিলেন, আনা ওয়াইসুল কারনি। বলেন না সুবহানাল্লাহ, আমি হলাম ওয়াইসুল কারনি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আপনার কথা তো কিছুক্ষণ আগে আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন আপনি আসবেন, আমাকে বলেছেন আপনাকে যেন মেহমানদারি করি, আপনি একটু বসেন, মেহমানদারিটা নেন। আমার নবীর কথা যখন বললেন, ওয়াইসুল কারওয়ানি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে বললেন, এত দূর থেকে এসেছি এক নজর রহমতুল্লিল আলামিনকে দেখব বলে, আমার নবীকে তো দেখার সুযোগ হলো না, আমি বেশিক্ষণ অবস্থান করতে পারবো না। করণ শহরে আমার মা মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার মা যেই সময়টা আমাকে নির্ধারণ করে দিয়েছে, সেখান থেকে 3 দিন 3 রাত আমি পার করে ফেলেছি, আবার যাওয়ার জন্য 3 দিন 3 রাত লাগবে, সুতরাং আমি অবস্থান করতে পারবো না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে যাচ্ছেন হযরতে ওয়াইসুল কারওয়ানি। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি নিয়ে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে যখন চলে গেলেন, আবার আমার নবী ওয়াইসুল কারওয়ানি বের হতে দেরি হয়েছে, আমার নবী ঘরে আসতে দেরি করেন নাই। সুবহান। কি লীলা খেলা দেখেন, আহা কি মোহাব্বত, কি ভালোবাসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে দেখা দিতে পারতো কি পারতো না? मेरे विरदे लब है नबी नबी, मेरे विरदे लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है
इश्के रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरदे लब है नबी नबी। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখা করেছেন? দেখা হয় নাই। দেখা না হওয়ার কারণে হযরত ওয়াইসুল করওয়ানি রহমতুল্লাহি আলাইহি সাহাবী হওয়ার আর সুযোগ পান নাই, তিনি তাবি হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মার দোয়া কেমন দোয়া, মার চিন্তা কেমন চিন্তা। মা বলেছেন চলে আসতে হবে। আমার নবীর সাথে সাক্ষাৎ না করে হযরত ওয়াইসুল করওয়ানি মায়ের সেবায় আবার নিয়োজিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর ওইদিকে আমার নবী দেখেন না, দয়াল নবী যখন পর্দা মুবারক করবেন, তিনি বললেন যে আমার পরিহিত যে জুব্বা, ওই জুব্বাটা আমি এমন এক স্পেশাল মানুষের জন্য রেখে দিয়েছি, আমি যখন পর্দা মুবারক করব এই জুব্বা মুবারকটা সেই স্পেশাল মানুষকে তোমরা দিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর মনে করতেছেন তিনি স্পেশাল, এই জুব্বাটার হকদার তিনি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করছেন জুব্বাটা তিনি পাবেন। ওদিকে উসমান যুন্নুরাইন বলছে আমি তো মেয়ের জামাই, এক মেয়ে না দুই মেয়ের জামাই, সুতরাং হুজুরের জুব্বাটা জুড়ে বলেন না সুবহান। ওদিকে মাওলা আলী বলছে আমি ফাতেমার জামাই, সুতরাং আমার নবীর ওই পবিত্র জুব্বাখানা আমি আলীকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমার নবী রহমতুল্লিল আলামিন নাম উচ্চারণ করলেন ওয়াইসুল করনির। বলেন না সুবহান। বলে আমার এই জুব্বা মুবারক পাবে হযরতে ওয়াইসুল করওয়ানি, যিনি করণ শহরে অবস্থান করছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালাকে দেখার জন্য কলিজা কাঁদে কি কাঁদে না? সেই মদিনাওয়ালার শহরে যাওয়ার জন্য রু কাঁদে কি কাঁদে না? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত হইল যে গান মদিনাত রাখিয়াস তো সাই, হইল যে গান মদিনাত রাখি হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত, হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাজাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাজাইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হইল যে গান মদিনাত হন না, হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, মদিনাওয়ালার দেশত মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল যে গান মদিনাত হইল যে গান মদিনাত রাখি আসতো সাই। মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ। ঠিক না মাতন না? ঠিক না? আর নবী সুন্দর না অসুন্দর? হইলে সুন্দর, সুন্দরী এনের কোনো উপমা আছে না? আরা ফুয়াশা দুনিয়া তাইলি আরা কি কই দাদাই খে আর ফুতর ডলই, নানাই খে দূর না আর মাইয়ের ডলই দে মাথো না। এর ভিতরে মুরব্বী আরো গুড়ে আইয়ের খে দূর না, মার ডললেও ন বাফর ডললেও ন 40 দিন 40 ডললেও হয় নাইলে। তার মানে আরা বাচ্চি বেড়ে লই উগ্র ডইলে বানায়। কি বানায়? মাথন না। অমুকের মতো লাগবে, তমুকের মতো লাগবে,
সমুখের মতো লাগছে, ঠিক কিনা বলেন না? আমার নবী যখন মা আমেনার ঘরে তশরিফ নিয়ে এসেছেন, হায় হায়, মা আমেনার ঘরে যখন দয়াল নবীর তশরিফ আওয়ারই হয়েছে, খাজা আব্দুল মুত্তালিব বলেন, খাজা আব্দুল্লাহ বলেন, মা আমেনা বলেন, সমস্ত আত্মীয় স্বজন কেউ বলে নাই যে আমার নবী অমুকের মতো লাগতেছে। এই কথা কেউ বলেন না, এই কথা কেউ আমার নবীকে অমুকের মতো লাগছে এই কথা বলার সাহস কেউ করে নাই, কারণ উনাকে তো বেমেসাল করে আমার আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। হযরতে হাসান বিন সাবিত চমৎকার বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। শায়ের বলছে, তাহা পেশানি ইয়াসিন দা সেরায়ে নশরাহ সিনায়ে ওয়াল ফজর দা চেহরায়ে जुल्फिदा की बुचनैन हर नाल बड़ा सोहना, जुल्फिदा की बुचनैन हर नाल बड़ा सोहना, जिंदिया जिलज साडी होना। बोलन ना सुभान अल्लाह। हजरत पीर मेहरे अली बोलছেন, सुभान अल्लाह मा अजमलका मा अहसनका मा अकमलका, सुबहानल्लाह मा अजमलका मा अहसनका मा अकमलका, कित मेहर अली कित तेरी सना, कित मेहर अली कित तेरी सना, गुस्ताख किया कित जालड़िया, सुबहानल्लाह 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলছে, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, এত মায়া আর নবীরে লাগে তাল্লাই, সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবল্লাই, সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবল্লাই, হইল যে গান মদিনাত মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত। আরা বড় চিন্তা করি, কি চিনতে, ইয়া রাসূলুল্লাহ ঈমান নান তো আছে, অনুরোধ তো নিজের জানত তুমি বেশি মহব্বত করি, ঠিক মতো তো আমল করিত না ফারির, হালি হাসরের ময়দানত কি অবস্থা বুঝে। শায়েরে হাদিসে পাক করুর খেয়াল করি হদ যে লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন আর নবীর আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, ঠিক কিনা, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইল যে গান মদিনাত খন্না, হইল যে গান মদিনাত রাহি আশতু সাই, মদিনাওয়ালার দেশত হায় হায় মদিনাওয়ালা, হইল যে গান মদিনাত
আই হইল যে গান মদিনাত জুরহন না সুবহানাল্লাহ ইল্লে একখান মদিনা শরীফ ইল্লে একখান সুন্দর জায়গা উম্মতে মুহাম্মদি যাইতো চায় না হনরলে যাইতে আবার আসতো চায় না খাইলে হয় যে খোদা বারবার আইবের ব্যবস্থা করি তো এলে হয় না সারিয়ে রাইস্তুম মনে নহয় লাগে দে যেন নিজের ঘর তুন ফুরন বাড়িত গিয়েম ঠিক না এসানা মাতে ঠিক না ফারুকে আজম মক্কাত বেশি নতেকটু মক্কাত বেশি হজ করতে গেলেও তাড়াতাড়ি হজর হুকুমা হাকাম শেষ করি আবার দূরিয়ে মদিনা শরীফ হয়ে যেত কিয়া হজ হাতি এত বেশি ভালো লাগে যেটা আর নবী আছে জুরহন না সোহা আচ্ছা নবী স্যার আর কোনো সাহারা আছে না আর নবী সাইলে জান্নাত আর নবী সাইলে জাহান্নাম সুজা হঠাৎ থন ভুল আছে না নবী সাইলি জান্নাত নবী সাইলি জাহান্নাম হারণ হাসরের ময়দানি এন ফুরগান আল্লাহ আন নবীর নবুয়তর আতত তাল্লত দি ফেলাইব আন নবীতে জেল্লে গইতে মনে কর উম্মতল্ল এল্লে করিব তো উম্মতি দুনিয়াতুন যদি নবীর গোলাম হয়ে গিয়ে দয় দুনিয়ার তাক অবস্থাতিবে যদি নবীর গোলাম ওই গিয়ে দয় খবর যেতে যাবি গই এই সময় মিদ্দি আন নবী উম্মতি বেরে সিনের টানি লইব না এসা নামাতে লইব না সিনেত বাজাদে হারে জিবে আফনি বেরে জিবে আফন্ন ইবেল্ল আত মিলিত নসাই আর তেকান হাচ্চুত আছে না নাই জিবে আফন্ন চেহারা দেখিলে দেখাত দি বুঝিত দি ইবে আপন্ন ফাল্লার ইবেল্ল মাতিবেন না আত্মা অবস্থাত নবীল্য সম্পর্ক করো নবী যদি তোমার উম্মত হইয়ে দয় নবী যদি চিহ্নে দয় তাহলে খবর জনের মারো আরে মন কিন্ন করে প্রশ্ন করলে আর নবী হব আন্ন করি সিবার আফন মানুষ মাতন না ঠিক না আর প্রশ্ন ন করিস ইবার আপন মানুষ আয় রসুল হই দি ইবার উম্মত উয়া উম্মত আয়ু বুকুত আয়ু ঠিক কিনা খ না এতাল্লাই সম্পর্ক ইয়েন দুনিয়া থাকা অবস্থাত বিল্ড আপ গরণ ফুরিব হারণ হাসরের ময়দানত উড়িবের আগত দি অনত্য খবর জম ফুরিব হাসর ইয়েন তো বহুত দূরে খবরের ভিতরে 100,000 বছর হারিয়ে যাব ঠিক না বেটি এতাল্লাই খবর যাইরা শান্তি তাই বললে নবীর গোলামি গরণ ফুরিব না নবীর গোলামি তাখন ফুরিব না নবীর শান গণ ফুরিব না নবীর ইজ্জতর কথা হন ফুরিব না নবীর দুরূদ শরীফ ফরন ফুরিব না নবী শরীয়ত দিয়ে দিয়েন মানন ফুরিব না এইন মানিলি খবরত শান্তি হাসরত শান্তি ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার প্রশ্ন ছিল প্রত্যেক সন্তান যদি জান্নাত চায় তাহলে মা বাবার খেদমত করতে হবে কি হবে না মা বাবার কাছে কোনো ডিগ্রি বলেন না কোনো ডিগ্রি মা বাবার সামনে কোনো ডিগ্রি নাই মা দোয়া করলে কবুল হয় বদদোয়া করলে সেটাও কবুল হয় মা বাবার দোয়া এবং বদদোয়ার মাঝখানে কোনো পর্দা কোনো হেজাব থাকে না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় মাঝখানে কোনো কিছু থাকে না এই জন্য প্রত্যেক সন্তানের উচিত মা বাবা থেকে দোয়া নেওয়া বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলে ও সন্তানেরা হজ নসিবে থাকলে করতে পারবে কিন্তু মায়ের চেহারার দিকে তাকাও কবুল হয়েছে এমন হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে মার চেহারার দিকে তাকালে কবুল হয়েছে এমন হজের সওয়াব দিবেন কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ডেলি কয়বার তাকাবো ডেলি আচ্ছা আল্লাহ কি কিপটা না আল্লাহর কাছে কি সওয়াবের কম আছে বলেন না সওয়াব বেশি দিয়ে দিলে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে আহা আমার নবী বলছে কি ডেইলি যতবার ইচ্ছা ততবার তাকাও আল্লাহ পাক ততবার হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ যাদের আজকে মানে তারা কি চাইলেও এই আশা পূরণ করতে পারবে না এই জন্য আমি সব সময় বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে
মা বাবা থাকা অবস্থায় মা বাবার মর্ম বুঝতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ইজ্জত দিতে হবে। আপনি দুনিয়াবি যত ডিগ্রি অর্জন করেন না কেন, মার যদি অন্তরে কষ্ট চলে আসে, মুহাদ্দিস হন, মুফাসসির হন, যা হন না কেন, সব ডিগ্রি সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে রাজি করতে হবে কি হবে না? রাজি হলে, মা যদি রাজি হয়, বাবা যদি রাজি হয়, ওই সন্তান আল্লাহওয়ালা হতে দেরি হয় না। যেমন একদম টাটকা উদাহরণ নেন, হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি ছোট ছিলেন, 6 থেকে 7 বছর। আম্মাজান বললেন, ও গো আমার কলিজার টুকরার সন্তান, আমি মায়ের জন্য একটু পানি এনে দাও, বড় তৃষ্ণা পেয়েছে। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কলসির মধ্যে দেখলেন পানি নাই, মায়ের জন্য পানি দিতে পারছেন না। তিনি ছুটে গেলেন ওই কলসি নিয়ে ঝর্ণার ধারে। পানি আনতে আনতে দেরি হয়েছে, অপরদিকে আম্মাজান ঘুমিয়ে পড়েছেন। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানিটা নিয়ে মায়ের কদমের সামনে দিব্যি দাঁড়িয়ে রইলেন। সময় পার হয়ে যাচ্ছে, মিনিট চলে যায়, ঘন্টা চলে যায়, ঘন্টা গিয়ে আরেক ঘন্টা চলে আসে। অনেকক্ষণ সময় যখন পার হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত যখন হলো, মা তাহাজ্জুদের নামাজ পালন করার জন্য ঘুম থেকে যখন জাগ্রত হলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ওনার 6-7 বছরের সন্তান পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার সন্তান পানি হাতে নিয়ে, মা জিজ্ঞেস করে, বায়েজিদ রে, তোর হাতে এটা কি? হযরতে বায়েজিদ বুস্তামি বলে, আম্মাজান, আমার হাতে পানি। বলে, পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে, আম্মাজান, আপনি পানি পান করতে চেয়েছিলেন, আমি পানি দিতে পারি নাই, কলসিতে পানি ছিল না, আমি পানি আনতে গিয়েছি ঝর্ণার ধারে, আস্তে আস্তে আমি দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন, তাই আপনার কদমের পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কখন আপনি এই পানি পান করবেন? কারণ আপনার তো তৃষ্ণা পেয়েছে বলেছিলেন, আবার যেন আমাকে ডাকতে না হয়, তাই আমি তখন থেকে এখন পর্যন্ত পানি নিয়ে আপনার কদমের পাশে দাঁড়িয়ে আছি। সন্তান দেখেন, হায় হায় হায়। আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করা আরম্ভ করে দিলেন। হযরতে বায়েজিদ বুস্তামিকে জড়িয়ে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে হাত তুলে দোয়া করছেন, ওগো বারি ইলাহি, আমি আমার সন্তানের উপরে রাজি হয়ে গেছি, আমার সন্তানের উপরে আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও আমার সন্তানের উপরে রাজি খুশি হয়ে যাও। মা কি করেছে? বলেন না, মা কি করেছে? জুড়ে বলেন, কি করেছে? এই দুয়ার কারণে হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে কি হয় নাই? আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা। ছেলের জন্য করলো দোয়া, ছেলের জন্য করলো দোয়া, মায়ের 2 হাত তুলে, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, যত বলা মুসিবত থাকবে থাকুক না কেন, সমস্ত বলা মুসিবত দফা হয়ে যায়। যদি সন্তান রিজিক বাড়াতে চান, তাহলে মা বাবার খেদমত করেন। মা বাবা যদি দোয়া করে
রিজিকের কোনো কমতি থাকবে না। সন্তান যদি হায়াত বাড়াতে চান, মা বাবার খেদমতে বসে থাকেন, সময় কাটান, মা বাবার পা ধরে থাকেন, মা বাবার পায়ে খেদমত করেন, মাথায় খেদমত করেন, চিপে দেন, টিপে দেন, মাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করেন, বাবাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করেন, কি প্রয়োজন কি লাগবে বারবার জিজ্ঞেস করেন। যদি এমনটা মোহাব্বত দেখান, আপনার হায়াতের মধ্যে কমতি হবে না, আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন। হায়াত বাড়াতে হলে মা বাবার খিদমত করেন, রিজিক বাড়াতে হলে মা বাবার খেদমত করেন, বলা মুসিবত দফা করতে হলে মা বাবার খেদমত করেন। মনে রাখবেন, আপনি যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি, করুণার দৃষ্টি, রহমতের দৃষ্টি আপনার আমার উপর পড়তে সময় লাগবে না, দেরি হবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সময় পাচ্ছেন না বলে এড়িয়ে যাওয়ার, এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। সময় পাচ্ছেন না বলে মার সাথে কথা বলবেন না, ওই রকম এখন বর্তমানে কোনো সুযোগ নেই। সময় পাচ্ছেন না তাই কথা বলতে পারছি না, দেখা করতে পারছি না। মনে রাখবেন, আপনার মা যদি উফ বলে, সেটা আল্লাহ পাকের দরবারে লেগে যাবে। ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত মতো চলবেন, মা বাবাকে মোহাব্বত করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে দেরি হবে না। কত বলা মুসিবত দফা হয়ে যায় মায়ের দোয়ার কারণে। ঘর থেকে বের হচ্ছেন, গাদ্দারি করে বের হবেন না, ঘাড় তেরামি করে বের হবেন না। ঘর থেকে বের হচ্ছেন, অনুমতি নেবেন, আম্মা আমি কাজে যাচ্ছি, আমি ব্যবসায় যাচ্ছি, আমি ঘর থেকে বের হয়ে দেশের বাহিরে যাচ্ছি, চট্টগ্রামের বাহিরে অন্য জেলায় যাচ্ছি, ঘর থেকে বের হয়ে একটু সামনে যাচ্ছি, অনুমতি নেবেন। নিলে ফায়দা কি হবে? আপনার বিপদ যদি পথে থাকে, সেই বিপদ মায়ের দোয়ার কারণে আল্লাহ উঠাইয়া নিবে। সন্তান বিপদে পড়ে মার থেকে বাবার থেকে দোয়া না নেওয়ার কারণে। সন্তান বিপদে পড়ে মা বাবা থেকে দোয়া না নেওয়ার কারণে। সব সময় দোয়া নেবেন, মায়ের কদমে সরাসরি ঠোঁট দিয়ে চুমু দিবেন, হাত দিয়ে নয়। কি দিয়ে? আমরা তো হাত দিয়ে কদম মুছি, কদম মুছি মানে হাত দিয়ে কদমকে মুছে নেই না, সরাসরি ঠোঁট লাগাবেন। আমার নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত বেহেশত রয়েছে। তা আপনি মায়ের পায়ের উপরে বা নিচে চুমু দিচ্ছেন, মানে জান্নাতের টুকরায় চুমু দিচ্ছেন। তাহলে আমরা সব সময় মা বাবার খেদমত করব, পারবো কিনা বলেন না, পারবো কিনা? অনেকে তো এমন রয়েছে, বড় কষ্ট লাগে কথাগুলো শুনলে, জানলে, দেখলে। মা বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে, খবর নেয় না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, মা কেমন আছে, বাবা কেমন আছে, খবর নেয় না। অথচ ওই বৃদ্ধ মা বাবা এখন তার ঘরে থেকে তার সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতো। ঠিক কিনা? ওই বৃদ্ধ মা বাবার জন্য ঘরের কোনায় জায়গা হচ্ছে না। এত বিশাল একটি ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে ঘরের কোনায় জায়গা হয় না। এরকম অনেক পুরুষ আছে না নাই? অনেক সন্তান আছে না নাই? আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুবক অবস্থায় মৃত্যুর রোগে আক্রান্ত হয়ে গেছেন। ছটপট করছে বিছানায়, মুখ দিয়ে কালমা পড়তে পারছেন না। তার সহধর্মিনী দৌড়ে গেলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো খুব বেশি কাতরাচ্ছে, সাকারাত চলছে, তার জবান বন্ধ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমি তো নিরুপায়। আমার নবী হযরতে বিলাল হাবশিকে পাঠিয়েছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, ওগো আমার সাহাবীরা যাও তো, হযরতে আলকামার কি হয়েছে একটু দেখে আসো। বিলাল হাবশি গিয়ে আমার নবীর দরবারে যখন এসেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা বেশি ভালো নয়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমার নবী বললেন, আলকামার আম্মা বেঁচে আছে কিনা জিজ্ঞেস করো। আলকামার আম্মা বেঁচে আছেন। আমার নবী বলছেন, আলকামার আম্মা কোথায় আছে খুঁজে বের করে রাহমাতুল লিল আলামিনের একটি সালাম পৌঁছে দাও।
হায় হায় হায়, আমি রসুলের একটি সালাম পৌঁছাইয়া দাও। হযরতে আলকামার আম্মার দরবারে যখন দয়াল নবীর সালাম পেশ করা হলো, হযরতে আলকামার আম্মা দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে হাজির হয়ে গেল। বলেন না সুবহান। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাকে স্মরণ করেছেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আপনার কদমে আপনারই গোলাম হাজির হয়ে গেছে। আমার নবী জিজ্ঞেস করে, ওগো আলকামার আম্মা, আপনি একটু আমাকে আপনার সন্তান সম্পর্কে বলেন না। তখন আলকামার আম্মা বলতে লাগলো, আমার সন্তানের মতো সন্তান হয় না, মানুষের উপকার করে, পরোপকারী। কেউ তার কাছে কোনো কিছু চাইলে, তার কাছে থাকলে সে কখনো তাকে খালি হাতে ফেরত দেয় নাই, সবসময় দিয়েছে, সবসময় দিয়েছে। আমার সন্তান খুব ভালো। তখন আমার নবী জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সন্তান সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনার ওই সন্তান ওই আলকামা আপনার ব্যাপারে কেমন? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আলকামার আম্মা জান চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আলকামার আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের আগে আমার সন্তান আমার কথা শুনতো, বিয়ের আগে আমার সন্তান আমার কথাবার্তা শুনতো, যা বলতাম তা মানতো, আমার খোঁজখবর নিত। বিয়ে করার পরে বউয়ের তালে পরে আমি মাকে তার ঘর থেকে দূরে বের করে দিয়েছে, আমার খোঁজখবর নেয় না, আমাকে ভরণ পোষণ দেয় না, আমি বড় কষ্টে আছি। আমার নবী বলে, ও আলকামার আম্মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, আপনার সন্তানের সাকারাত চলছে, আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আপনার সন্তান কালমা পড়তে পারবে না, আপনার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু আলকামার আম্মা আলকামাকে মাফ করবে না, সরাসরি বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেই কষ্টটা আমি পেয়েছি ওই কষ্ট আমি ভুলতে পারছি না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি আলকামাকে মাফ করতে পারবো না, পারতেছি না। তাহলে কি এটা সুখে বলেছেন নাকি আনন্দে বলেছেন? হযরতে আলকামার আম্মা আমার নবীর সামনে এসে কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আঘাত আমার সন্তান থেকে আমি পেয়েছি আমি সেটা ভুলতে পারছি না, আমি কেমনে ভুলবো? আমার নবী হযরতে বেলালে হাবশী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, আলকামাকে আমি রাসূলের সামনে নিয়ে আসো, একটি অগ্নিকুণ্ড তৈরি করো, তাকে সেইখানে নিক্ষেপ করা হবে। আহা, রহমতুল লিল আলামিন এই কাজ কখনো করতে পারবে? এসা নমাতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তাবিল করা হলো, অগ্নিকুণ্ড সাজানো হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। আমার নবী বলে, তাকে চতুর্দিকে আগুন লাগিয়ে দাও, তার গায়ে আগুন লাগিয়ে দাও, তাকে দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের শাপ পেতে দাও। সে তার মাকে কেন ভুলে গেল, তার শাস্তি দুনিয়া থেকে হবে। আচ্ছা বলেন তো, কোনো মায়ের সামনে সন্তানকে জ্বালানো যাবে? কোনো বাবার সামনে সন্তানকে জ্বালানো যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটা কেন করলেন? যাতে আমার নবীর সাহাবী দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারে। হযরত আলকামার আম্মা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি কিভাবে আগুন লাগাতে পারেন? আমার রাসূল বলে, ও আলকামার আম্মা শুনো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তার জবান খুলবে না, কালমা পড়তে পারবে না, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তখন কি অবস্থা হবে? এই কথা বলতে দেরি হয়েছে, আলকামার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে সামনে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই রবের কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াতের মালিক, মওতের মালিক, সেই আল্লাহর শপথ করে বলি এবং আপনি রাসূলের শপথ করে বলছি, আমি আমার সন্তান আলকামাকে আমার মন দিয়ে মাফ করে দিয়েছি। আমি তাকে আমার অন্তর থেকে
রু থেকে মাফ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আর কোনো দাবি নাই। সাথে সাথে আলকামার জবান খুলে গেছে, আর আমার নবী বলে, বেলাল রে দ্রুত যাও, মালাকুল মউত বসে আছে জান নেওয়ার জন্য, তাড়াতাড়ি তাকে কালমা পড়িয়ে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী গিয়ে কালমা পড়িয়ে দিয়েছেন, মালাকুল মউত জান নিয়ে গেছেন। একটু চিন্তা করে দেখেন তো, মালাকুল মউতকে আটকে দিলেন কে? আল্লাহর রাসূল। মালাকুল মউত এসেছেন নেওয়ার জন্য, দয়াল নবী ইশারা করেছেন, থেমে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নাই? দিছে কে? এই জুড়ে বলেন, দিছে কে? তাহলে মায়ের দোয়া যখন হয়ে যায়, বান্দা ওই সন্তান বেঈমান থাকলেও ঈমান ফিরে পায়। মা দোয়া করলে, বান্দা বেঈমান থাকলে, ওই সন্তান বেঈমান থাকলেও ঈমানদার হয়ে যায়। ঠিক কিনা বলেন না? মা দোয়ার দরকার আছে না নাই? বাবার দোয়ার দরকার আছে না নাই? বউ পেয়ে সন্তান অনেক আছে এমন, মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। ঠিক না বেঠিক? আবার এখানে আরেকটা কথা আছে, শ্বশুর শাশুড়ি হয়েছেন, পুত্রবধূকে এনেছেন, যদি ওই পুত্রবধূকে আপনি আপনার মেয়ের চোখে দেখেন, তাহলে কখনো ঘরের মধ্যে হট্টগোল লাগতে পারে? কখনো লাগবে না। ওই ঘরটা শান্তির হয়ে যাবে, জান্নাতি পরিবেশ চলে আসবে। ঠিক কিনা? আপনি যখন ছোট ছোট বিষয় নিয়ে টোকা মারবেন, ভুল ধরবেন, ওটা তো পরের মেয়ে, অন্য জায়গা থেকে তার মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, সবাইকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে আপনার ছেলের বউ হয়ে আপনার ঘরে এসেছে। ঠিক কিনা বলেন না? তার দিকে খেয়াল করতে হবে। স্বামী যদি বউকে মোহাব্বত করে, মা বলে, দেখছো বউয়ের গোলামি করতেছে, বাবা বলে, দেখতেছো বউয়ের গোলামিতে বসে গেছে, অথচ তাদের মেয়ে পরের ঘরে যখন যায়, সেই ঘরে যখন তাদের মেয়ের জামাই মেয়েকে সময় দেয়, তখন দেখো সবাইকে তখন বলে, জামাই খুব ভালো, জামাই খুব ভালো, আমার মেয়েকে কত মোহাব্বত করে। আহা, আপনার সন্তান পুত্রবধূ মোহাব্বত করতেছে, সেটা গোলাম হয়ে গেল, আর ওইদিকে আপনার মেয়ের জামাই আপনার কাছে মাথার তাজ হয়ে গেল। দুইটা দুই রকম বিচার না? দুইটা দুই রকম বিচার না? তো আপনি যখন দুই রকম বিচার করবেন, তখন আপনাকেও কটু কথা শুনতে হবে। আপনি ন্যায় করেন, ন্যায় বিচার করেন। আপনি আপনার পুত্রবধূকে বধূ হিসেবে নয়, মেয়ে হিসেবে মেনে নেন, তখন দেখবেন ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সব ছেড়ে যে মেয়ে আপনার ঘরে এসেছে, আপনার সন্তান তো তাকে সময় দিতেই হবে, তার সাথে সময় পাস করতে হবে, তাকে সময় দিতে হবে, নয়তো কেলেঙ্কারি আরো অনেক লম্বা হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য উভয়ে সুন্দর থাকলে, শান্তিতে থাকলে, মিলেমিশে থাকলে ঘরটা সুন্দর হয়, সংসারটা সুন্দর হয়। আমার অ্যাডভোকেট ভাই তো পাশে আছে, তাদের কাছেও বিভিন্ন মামলা মোকদ্দমা আছে তো, ঠিক না? এই সংসারী মামলা মোকদ্দমা অনেকে আছে। বিয়েটা করেছেন কত সুন্দর করে, কত শান্তিভাবে, যখন বিয়েটা ভাঙতে চান তখন কেন এত হট্টগোল করেন? বসেন না, উভয় পক্ষকে মিলে বসেন, শয়তানকে পরাস্ত করেন, একে অপরকে ইসলাহ করেন। ছোট ছোট ভুল বুঝাবুঝি থেকে তালাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ছোট ছোট ভুল বুঝাবুঝি নিজেদের মধ্যে মীমাংসা করে নেন, দেখবেন সেখানে তালাক নয়, শয়তান নারাজ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জায়েজের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়েজ হলো তালাক। জায়েজের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়েজ কি? তালাক। তালাক দিলে আল্লাহও রাজি হন না, রাসূল পাকও রাজি হন না। মনে রাখবেন, সংসারটা সুন্দর হবে উভয়ের মিলের মাধ্যমে, সংসারটা সুন্দর হবে পারিবারিক সম্পর্কের মাধ্যমে। এই সম্পর্কটা মধুর হবে তখন যখন একে অপরকে সহ্য করে স্যাক্রিফাইস করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দয়াল নবীর পদাঙ্ককে অনুসরণ এবং অনুকরণ করে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।